মাসি ওদের ডাকতে আসে। আরে চলো সবাই হলে, ওখানে কোরিওগ্রাফার এসেছে। আরে আমি কি করব, তোমরা যাও। আরে আপনি কি করে মানা করতে পারেন? আপনার তো বোনও, আপনাকে তো নাচতেই হবে। আরে আমি যদি নাচতে শুরু করব তাহলে সব ব্যবস্থা কে করবে? তোমরা সবাই যাও, আমি পরে একটুখানি নেচে নেব। কি চিঙ্কি? হ্যাঁ বাবা। সবাই তারপর হলে চলে আসে, যেখানে সবাই আনন্দ করছিল। বাড়ির বয়স্করাও আস্তে আস্তে নাচতে শুরু করেছিল। না না না, আমি তো বলে চুরিয়াতে ডান্স করব। এটা শুনে সবাই হাসতে লাগে আর গান বাজিয়ে সবাই খুব নাচতে লাগে। আর চিঙ্কিও খুব মজা করে নাচতে লাগে। কাম অন, আপনারা সবাই খুব ভালো নাচছেন। কালকে মেহেন্দিতে সবাইকে হারাতে হবে কিন্তু। 1 2 3 4, 1 2 3 4। সন্ধে হয়ে যায় আর সবাই তারপর নিজের নিজের ঘরে তৈরি হতে চলে যায়। তখনই পিসিও পার্লার থেকে এসে যায় আর গাট্টু চিংকিও তখন জোরে দৌড়ে এসে পিসিকে জড়িয়ে ধরে। পিসি, তোমাকে দেখতে কি দারুণ লাগছে। তোমাকেও তো দেখতে একদম পুতুলের মতো লাগছে। দুজন বাচ্চাই তখন খুব আনন্দে পিসিকে আরো জড়িয়ে ধরে। দিদা বলছিল তুমি অন্য জায়গায় চলে যাবে পিসি। তাহলে পিসি, তুমি কি আর কখনো ফিরে আসবে না? পিসির চোখ দিয়ে জল বেরোতেই যাচ্ছিল আর তখনই দিদা এসে বলে, কে বলেছে পিসি তো আমাদের সাথেই থাকবে। এখন তো আসবে আর যাবে, কখনো যেমন শহরে থাকবে তেমনি মাঝে মাঝে গ্রামেও থাকবে। আর যখনই দেখা করতে ইচ্ছে করবে তোমরাও চলে এসো, পিসি কোথাও যাবে না। আর এখন তো গাট্টু পিসির বিনায়ক হবে অনুষ্ঠানে। আমি বিনায়ক কি করে হব? গণেশ ঠাকুর আছে না? হ্যাঁ বাবা, কিন্তু পিসির সাথে একটা ছেলে সব সময় সেখানে বসবে বিনায়ক হয়ে, যে খারাপ নজর থেকে পিসিকে বাঁচাবে আর পিসির খেয়াল রাখবে আর ওর সাথে সব অনুষ্ঠান পূরণ করবে। আর সেটা পিসির সব থেকে প্রিয় ভাইপো গাট্টু হবে। আর দিদা, আমি কি হব? তুমি তুমি পিসির খেয়াল রাখবে, ওর সাথে নাচবে গাইবে আর পিসিকে হলুদও লাগাবে। তোমার কিছু হওয়ার দরকার নেই। কিছুক্ষণ পর পাটা লেগে যায়। একটা পাটায় পিসি আর একটা ছোট্ট পাটায় বিনায়ক রূপে গাট্টুকে পিসির পাশে বসানো হয়। সব মহিলা গান গাইতে লাগে আর এক এক করে পিসির গালে